chapter is chapter 12, chemistry in our life. Chemistry in our life. And this is the lecture 3. Okay, the first thing today is a toilet cleaner. Toilet cleaner. Toilet cleaner, the main component of toilet cleaner, remember, it is sodium hydroxide. The main component of toilet cleaner, it is sodium hydroxide. The main component of toilet cleaner is sodium hydroxide. এর সাথে একটা additional component থাকে. There is an additional component আর additional component টা হচ্ছে NaOCl. NaOCl. The main component of toilet cleaner is sodium hydroxide, but the additional component is sodium hypochlorite. This is called sodium hypochlorite. Remember, sodium hypochlorite. This is sodium hypochlorite. তাহলে one cleaning agent হচ্ছে টয়লেট ক্লিনার, যার মেইন কম্পোনেন্ট হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড অ্যাডিশনাল কম্পোনেন্ট হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইট। মেইন কম্পোনেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড অ্যাডিশনাল কম্পোনেন্ট হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইট। টয়লেট ক্লিনার হচ্ছে টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, ওয়াশিং সোডা, যা কিছু আছে এদেরকে বলা হয়, মনে রাখবা যে ক্লিনজিং এজেন্ট। দে আর ক্লিনজিং এজেন্ট। তাহলে টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, সোপ, ডিটারজেন্ট, ওয়াশিং সোডা এক্সেট্রা, এরা হচ্ছে ক্লিনজিং এজেন্ট। তো আমরা স্টার্ট করতে চাচ্ছিলাম যে mechanism of sodium hydroxide as toilet cleaner. Toilet cleaner হিসেবে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের মেকানিজম কি, এইটা টেক্সট বইয়ে মেনশন করা নাই, বাট আমরা এটা জেনে রাখি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মেকানিজম কি। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের মেকানিজমটা আমি এগেইন মেনশন করতে চাচ্ছি। আগে যখন মেনশন করছি সেই সময় আরেকটু মিস্টেক ছিল, এখন ফুল কারেকশন দেখো। সেটা হচ্ছে যে এটা CH2 তারপরে CH2 দিবা, তারপর CC এরপরে আর দিবা, এরপরে বন্ড দিয়ে CH, এরপরে আবার CC দেন আর, এগেইন একটা CH2 অ্যাড করো, CC, তারপর একটা আর দাও। এইটা হচ্ছে এখন কারেক্ট। নাও ইট ইজ কারেক্ট। এন্ড এটা হচ্ছে অয়েল, এটা হচ্ছে ফ্যাট, এটা হচ্ছে ডার্ট, এটা হচ্ছে গ্রিজ। রিমেম্বার, অয়েল বললে এটাই অয়েল, ফ্যাট বললে এটাই ফ্যাট, ডার্ট বললে এটাই ডার্ট, গ্রিজ বললে এটাই গ্রিজ। এর মধ্যে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো অ্যাজ টয়লেট ক্লিনার, এতে করে তোমার যা হবে তা হচ্ছে ঠিক এরকমটা।
ঠিক এরকমটা। আর হবে আর সি ডাবল এন এ, আর সি ডাবল এন এ, আর সি ডাবল এন এ। যদি ফলো করো তাহলে দেখো এই যে আর সি ডাবল, এই হচ্ছে সেই আর সি ডাবল, আর সি ডাবল, এই হচ্ছে আর সি ডাবল, আর এই হচ্ছে সোডিয়াম। আর এই যে সিএইচ টু সিএইচ সিএইচ টু, এই যে সিএইচ টু সিএইচ সিএইচ টু, যার সাথে এই যে তিনটা ওয়েজ গ্রুপ এসে অ্যাড হয়েছে। তুমি দেখাচ্ছ ক্লিনিং মেকানিজম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ক্লিনিং এজেন্ট হিসেবে ইউজ করি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এই ডার্টটাকে ডিজলভ করে দেয়। ডার্টটাকে কি করে দেয়? ডিজলভ করে দেয়, গ্রিসটাকে ডিজলভ করে দেয়। এটাই হচ্ছে যে তোমার ক্লিনিং মেকানিজম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। রিমেম্বার, এটা মানে তোমাকে মেনশন করতে হতে পারে। নাও দেখো যে এইবার হচ্ছে ক্লিনিং মেকানিজম অফ সোডিয়াম হাইপোক্লোরাইড, যেটা এবার এডিশনাল কম্পোনেন্ট সোডিয়াম হাইপোক্লোরাইড, এর মেকানিজম কি? সোডিয়াম হাইপোক্লোরাইড হচ্ছে NaOHCl, এটা সোডিয়াম হাইপোক্লোরাইড। সোডিয়াম হাইপোক্লোরাইড যখন ওয়াটারে ডিজলভ করা হয়, সোডিয়াম হাইপোক্লোরাইড যখন ওয়াটারে ডিজলভ করা হয়, দেন এর থেকে তোমার প্রডিউস হয় সোডিয়াম ক্লোরাইড and hypochlorous acid, sodium chloride and hypochlorous acid, sodium hypochlorite plus water produce করে sodium chloride and hypochlorous acid। এটা তো সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে হাইপোক্লোরাইড মানে হাইপোক্লোরাস অ্যাসিড। হাইপোক্লোরাস অ্যাসিড, এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। এই হাইপোক্লোরাস অ্যাসিডটা ফার্দার ডিসোসিয়েট হইয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড নেসেন্ট অক্সিজেন প্রডিউস করে। তোমরা নেসেন্ট অক্সিজেনের সাথে অলরেডি ইন্ট্রোডিউস, যে থার্ড ব্র্যাকেটে সিঙ্গেল অক্সিজেন, থার্ড ব্র্যাকেটে অক্সিজেন দিয়ে এটা নেসেন্ট অক্সিজেন মিন করে। তাহলে কি হচ্ছে যে সোডিয়াম হাইপোক্লোরাইড যখন তুমি ক্লিনিং মেকানিজম দেখাচ্ছ, ক্লিনিং এজেন্ট হিসেবে ইউজ হচ্ছে, তখন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে এটা সোডিয়াম ক্লোরাইড এন্ড হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। এই হাইপোক্লোরাস অ্যাসিডটা দেন ফার্দার ডিকম্পোজ হয়, হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড নেসেন্ট অক্সিজেন প্রডিউস করে। এন্ড দিস নেসেন্ট অক্সিজেন, রিমেম্বার, দিস নেসেন্ট অক্সিজেন, রিমেম্বার, যদি ওয়াটারে কোনো কালার থাকে তাহলে সেই কালারটাকে কালারলেস করে দেয়। ওয়াটারে যদি কোনো জাম থাকে তাহলে ওইটা জাম কিল করে দেয়, ডেড জাম। This is the cleaning mechanism of sodium hypochlorite. This is the mechanism of sodium hypochlorite. তাহলে টয়লেট ক্লিনার হিসেবে তুমি পাচ্ছ হচ্ছে মেইন কম্পোনেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড, এডিশনাল কম্পোনেন্ট হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। তোমাকে যদি বলে যে টয়লেট ক্লিনারে ক্লিনিং মেকানিজম দেখাও, আর সেখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, তাহলে তার মেকানিজম হচ্ছে যে ওটা ডার্টকে কিভাবে ডিজলভ করে, ডার্টটাকে কিভাবে ডিজলভ করে তার মেকানিজম একরকম। আরেকটা হচ্ছে যে সোডিয়াম হাইপোক্লোরাইটের মেকানিজম। সোডিয়াম হাইপোক্লোরাইট কি করে? সোডিয়াম হাইপোক্লোরাইট এই নেসেন্ট অক্সিজেন প্রডিউস করে, যে নেসেন্ট অক্সিজেন পরে জাম কিল করে। তার মানে হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের কাজ হচ্ছে কি, ডার্টটাকে কি করা,
ডার্ট বা গ্রিস বা অয়েল বা ফ্যাট যা আছে একে ডিজলভ করে ফেলা, এদিকে ডিজলভ করে ফেলেছে, এটা ডিজলভ হয়ে যাচ্ছে। অন্যদিকে জার্ম কিংবা কালার এসব তোমার রিমুভ করে কে, সে হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। এইভাবে দুইটা কম্বাইন কাজ করে। এই হচ্ছে টয়লেট ক্লিনার অ্যান্ড ইটস মেকানিজম। টয়লেট ক্লিনার অ্যান্ড ইটস মেকানিজম, রিমেম্বার, নোট করে রাখো, কাজে লাগবে। দেন ফলো করতেছে হচ্ছে গিয়া আজকের জন্য, সেটা হলো সোপ। তা হচ্ছে সোপ। তো 1 মার্ক কোশ্চেন হবে যে হোয়াট ইজ সোপ, 1 মার্ক কোশ্চেন। তখন তোমার অ্যান্সার হবে এরকম যে সোডিয়াম or potassium, sodium or potassium salt of higher fatty acid are known as soap. 1 মার্ক কোশ্চেনের জন্য ইট ইজ এনাফ যে সোডিয়াম or potassium salt of higher fatty acid are known as soap. Sodium or potassium salt of higher fatty acid are known as soap. যেটা জেনারেল ফর্মুলা এরকম, যেটা জেনারেল ফর্মুলা যদি বলো তাহলে ফর্মুলাটা নোটিস করো। ফর্মুলা হলো CnH2n+1, এরপরে COO Na অথবা CnH2n+1 COO পটাশিয়াম। তাহলে আইদার সোডিয়াম সল্ট অর পটাশিয়াম সল্ট, আইদার সোডিয়াম সল্ট অর পটাশিয়াম সল্ট, হোয়ার n এর ভ্যালু হচ্ছে 12 থেকে 18, n এর ভ্যালু হচ্ছে 12 থেকে 18। এই যে n এর ভ্যালু, এটা হচ্ছে 12 থেকে 18। ফর এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে C17H35 COONA, এটাই হচ্ছে দ্য মেইন এক্সাম্পল। এটা দ্য মেইন এক্সাম্পল ইজ দিস, the main example is this is the main example, and এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। sodium stearate, it is called sodium stearate, sodium stearate specifically এটা। তাহলে তোমার যদি ফর্মুলা অফ সোপ আসে না, তাহলে এইটাই থাকে ফর্মুলায়, এটাই থাকে ফর্মুলাটাতে। ইভেন এটাকে আবার আরেকভাবেও জেনারেলাইজ করা যায়, সেটা হচ্ছে এরকম, জেনারেট করা যায় RCOONA, জেনারেল কম্পাউন্ড। এটা হচ্ছে জেনারেল কম্পাউন্ড। তারপরে কত ভাবে দেখতেছো? ফার্স্ট অফ অল তোমাকে বললাম হোয়াট ইজ সোপ 1 মার্কের জন্য, হোয়াট ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ সোপ, দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা। ইভেন এই যে এন এর ভ্যালুটা, এটাও তো সিগনিফিকেন্ট। এটা হচ্ছে ওয়ান অফ দ্য এক্সাম্পল, যেটা সোডিয়াম স্টিয়ারেট, এন্ড এটাই হচ্ছে মেইনলি সোপ। আর জেনারেল কম্পাউন্ড কোনটা? RCOONA, RCOONA or RCOO পটাশিয়াম,
এগুলো হচ্ছে জেনারেল কম্পাউন্ড, এটা হচ্ছে জেনারেল কম্পাউন্ড। তাহলে এই যে সোপের বিগিনিং, যে হোয়াট ইজ সোপ, জেনারেল ফর্মুলা অফ সোপ কি, n এর ভ্যালু কত, এটা the particular example and this is the general compound. নোট করে রাখো, কাজে লাগে। নাও যেটা দেখবা সেটা হচ্ছে স্যাপনিফিকেশন। স্যাপনিফিকেশন বলে, হোয়াট ইজ স্যাপনিফিকেশন, আমরা জিজ্ঞাসা করব হোয়াট ইজ স্যাপনিফিকেশন, দেন তোমার আনসার হবে এরকম, the method of soap making is called saponification. পেয়ে গেল আরো 1 মার্ক। The method of soap making is called saponification. The method of soap making is called saponification. The method of soap making is called saponification. এবার আসো, ম্যানুফ্যাকচারিং of soap, সোপের ম্যানুফ্যাকচারিং কি। এন্ড তোমরা এখন স্ট্রেঞ্জ হবা যে একটু আগে আমি একটা রিঅ্যাকশন লিখছি, তার অনেক কাছাকাছি রিঅ্যাকশন এখন লিখবো। CH2 ডাবল ও, ফলো করো, CH3 ডাবল ও সি, এরপরে কি করবে জানো, C17H35, এবার CH ডাবল ও সি, এগুলো স্টুডেন্টদের ভুল হয়ই প্রায়, খুব কমপ্লেক্স। ডাবল ও সি, তারপরে C17H35, এরপরে এগেইন CH2, সি ডাবল ও সি, ডাবল ও সি, এরপরে আবার C17H35। ভেরি মাচ কেয়ারফুল থাকতে হবে এর জন্য। এইবার এটাকে তুমি ইন্ট্রোডিউস করাবা যে এটা হচ্ছে অয়েল অর ফ্যাট, এটা হচ্ছে অয়েল অর ফ্যাট। তাহলে তোমরা তো জানো যে সোপ মেক করা হয় হচ্ছে ফ্যাট থেকে, সোপ মেক করা হয় ফ্যাট থেকে, অয়েল থেকে। তাহলে এটাই হচ্ছে সেই অয়েল বা ফ্যাট, যেটাকে দেখছো এখনই দেখতেছো যে কিছুক্ষণ আগে এই রিঅ্যাকশনটা করছিলাম, মানে এই টাইপের, বাট সেই সময় সোডিয়াম হাইড্রোক্সাইডটা রোল বোঝানোর জন্য করতো, সোডিয়াম হাইড্রোক্সাইডের রোলটা বোঝানোর জন্য বলতো। বাট দিস টাইম এটা হচ্ছে সোপ মেকিং, দিস টাইম এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ সোপ। এন্ড এইবার কি হবে, CH2 CH CH2 OH OH and OH, এন্ড এটা একটু আগে তোমরা দেখছো। এইবার এটার নাম জানো, এটার নাম হচ্ছে গ্লিসারিন। দিস ইজ কল্ড গ্লিসারিন, এটা হচ্ছে গ্লিসারিন। আর যা হবে কাছে তা হচ্ছে C17H35 COO Na, মনে আছে একটু আগে বললাম যে এটাই সোপ, C17H35 Na, C17H35 COO Na, এটাই হচ্ছে তোমার সোপ। দিস ইজ সোপ। তাহলে তোমাকে যদি বলা হয় 1 মার্ক দিয়ে যে হোয়াট ইজ স্যাপনিফিকেশন, তোমাকে যদি বলা হয় যে রাইট ডাউন দ্য প্রিপারেশন অফ সোপ, রাইট ডাউন দ্য ম্যানুফ্যাকচারিং অফ সোপ, তাহলে এটাই হচ্ছে সোপ মেকিং, এটাই হচ্ছে সোপ মেকিং। দিস ইজ সোপ মেকিং, রিমেম্বার। আমরা একটা 2 মার্কের কোশ্চেন করব। কোশ্চেনটা হচ্ছে হোয়াই সোডিয়াম ক্লোরাইড ইজ ইউজড ইন saponification. Why sodium chloride is used in saponification? Saponification এ সোডিয়াম ক্লোরাইড কেন ইউজ করা হয়? Why sodium chloride is used in saponification?
তখন তোমার আনসার হচ্ছে যে while soap is prepared, then NaCl is used to settle down but to make foam of soap. While soap is prepared বা while soap is preparing এরকম আর কি, যখন সোপ প্রিপেয়ার করা হয় দেন সোডিয়াম ক্লোরাইড ইউজ করা হয় টু মেক ফোম অফ সোপ, অর্থাৎ সাবানের ফেনা তৈরি করার জন্য। বাট ডিউরিং স্যাপনিফিকেশন সোডিয়াম ক্লোরাইড ইজ ইউজ টু মেক foam of soap because during saponification glycerin is settled down bottom of the solution, bottom of the solution অর্থাৎ সলিউশনের নিচে এটি সেটেল ডাউন, অর্থাৎ গ্লিসারিনটা নিচে জমা হয়ে যায়। and then soap floats with used NaCl, তখন সাবানটা কি হয় সোডিয়াম ক্লোরাইডের সাথে ভেসে ওঠে। দেন সোপ ফ্লটস উইথ ইউজ সোডিয়াম ক্লোরাইড, তাহলে এটাও দেখবা যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে যাচ্ছে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে যাচ্ছে। তবে এটার মেইন কারণটা তোমাদেরকে শেয়ার করা হয় না, মেইন কারণটা শেয়ার করা হচ্ছে না, শুধু মানে কেন ইউজ করতেছো সেটা শুধু মেনশন করা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড ইউজ করলে কি হয়, সোডিয়াম ক্লোরাইড ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের সাথে সোপটা কি হয়ে যায় ফ্লটিং হয়ে যায়, এন্ড পরে সেটা থেকে ফোম তৈরি হয়, ফোমটাকে পরে আমরা ফোম থেকে পরবর্তীতে কেক তৈরি করা হয়, কেক বলতে এখানে সোপ বোঝায়। তো ওইটা আর কি, কিন্তু মেইন কারণটা তোমাদের সাথে ওইভাবে শেয়ার হয় না, শুধু আমি একটু তোমাদেরকে হিন্ট দিচ্ছি, সেটা হচ্ছে সোপ তো হলো তোমরা জানলা যে C17H35COO সোপ হচ্ছে এটা, তাহলে এটা কি আছে সোডিয়াম আছে না, এর মধ্যে কি আছে সোডিয়াম আছে, তার সাথে তুমি কি অ্যাড করলা সোডিয়াম ক্লোরাইড, সেখানেও কি আছে সোডিয়াম আছে, তার মানে এখানেও সোডিয়াম আছে এটাতেও সোডিয়াম আছে। যখন দুইটা সলিউটের মধ্যে সেম আয়ন থাকে ওইটাকে বলে কমন আয়ন, ওই ম্যাটারটাকে বলে কমন আয়ন, আর এখানে একটা ইফেক্ট আছে যেটাকে বলা হয় কমন আয়ন ইফেক্ট। তোমরা যদি আমাদেরকে স্যাটিসফাই করতে পারো যে এই কোশ্চেনের অ্যান্সারে তুমি যদি শুধু বলো যে there is common ion effect, তাহলে আমরা এমন না যে বলবো যে তুমি কি করে এই কনসেপ্টটা পেলা, তুমি পেতেই পারো, তোমার একটা আইডিয়া কাজই করতে পারে, কারণ এখানে সোডিয়াম আছে এখানে সোডিয়াম আছে, যার কারণে তুমি এটা ফিল করতেই পারো। তো আমার মনে হয় তোমরা এটা রেফারেন্সে বলতে পারবা যে এটাকে আসলে বলে কমন আয়ন এফেক্ট। অর্থাৎ দুইটা সল্ট যদি একসাথে করা হয়, দুইটা সল্ট যদি একত্র করা হয়,
এন্ড তার মধ্যে এটাও তো একটা সল্ট, এটাও একটা সল্ট, দিস ইজ আ সল্ট, দিস ইজ আ সল্ট, দুইটাই তো সল্ট। দুইটা সল্ট যদি একসাথে করা হয় এবং তাদের মধ্যে যদি কমন আয়ন থাকে, তাহলে যেটা উইক সল্ট, এটা তো উইক সল্ট, এটা তো স্ট্রং সল্ট, এটা তো উইক সল্ট। স্ট্রং সল্ট উইক সল্টকে সাপ্রেস করে, স্ট্রং সল্ট উইক সল্টকে কি করে? সাপ্রেস করে। যখন উইক সল্টকে সে সাপ্রেস করে, তখন উইক সল্ট কি হয়ে যায়? কনডেন্স হয়ে যায়। জেনে রাখো, কাজে রাখতে পারে। এন্ড সোপ এই পার্টটা এই চ্যাপ্টারের জন্য ট্রুলি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের জন্য তো এটা ট্রুলি ইম্পর্টেন্ট, আনডাউটলি। এরপরে সোপ কি জানবা, আমি যেভাবে বললাম জাস্ট নোট করে রাখো। কারণ সোপ নিয়ে তুমি দেখো যে অনেক লিটারেচার, অনেক মানে কিছু মেনশন করা আছে, কিন্তু তুমি এখান থেকে ভাগ ভাগ করে আনতে হবে। তোমাকে চিন্তা করতে হবে তুমি জানো কিনা যে হোয়াট ইজ সোপ, তুমি জানো কিনা হোয়াট ইজ স্যাপনিফিকেশন, তুমি জানো কিনা কিভাবে সোপ ম্যানুফ্যাকচার হয়, তুমি জানো কিনা যে সোপের ফর্মুলা কোনটা, তুমি জানো কিনা যে সোপে কেন সোডিয়াম ক্লোরাইড ইউজ করা হয়। এখন লাস্ট যেটা, সেটা হচ্ছে মেকানিজম অফ সোপ। মেকানিজম অফ সোপ, যে সোপের মেকানিজম কি, সোপের মেকানিজম কি সেটাও পড়লে দেখবা যে তোমাদের অনেক কনফিউশন কাজ করবে। তো আসলে সেটা একটু বুঝতে চেষ্টা করি যে মেকানিজম অফ সোপ কি। মেকানিজম অফ সোপ কি, তুমি যদি মনে করো যে যে সোপ বলতে এটাকে বুঝাচ্ছ তুমি, যে সোপ হচ্ছে C17H35 COO-Na, তারপর এটাই তো দেওয়া থাকবে। এইটা হচ্ছে মনে করো সোপ। আইডিয়াটাকে ক্লিয়ার করার জন্য একটু বলতে চাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে যে এখানে সোডিয়াম হচ্ছে ক্যাটায়ন পজিটিভ, আর COO হচ্ছে নেগেটিভ। তাহলে এইটা হচ্ছে নেগেটিভ আর সোডিয়াম হচ্ছে পজিটিভ। জেনে রাখো যেই এন্ডে পজিটিভ নেগেটিভ চার্জ থাকে সেই এন্ডটা, এটা একটা এন্ড, এটা একটা এন্ড। আমরা অনেক সময় এভাবে দেখাই, আমরা সামটাইম এটা এভাবে দেখাই, এইটা একটা এন্ড, এইটা একটা এন্ড, এই এন্ডটা আর এই এন্ডটাকে মিন করি, এভাবে এটা মিন করি। এন্ড তার সাথে আমরা কি বলি, যে এইটাকে আমরা বলি হলো হেড, আর এই পার্টটাকে বলি টেইল, এই পার্টটাকে আমরা বলি হলো হেড আর এই পার্টটাকে বলি টেইল। সোপে টেইল যে পার্টটা, সেই পার্টটাকে আমরা বলি হাইড্রোফোবিক, শেখো। আর হেড পার্টটাকে আমরা বলি হাইড্রোফিলিক। এটা হাইড্রোফোবিক কেন? কারণ এটা নন পোলার, যারা নন পোলার তারা হাইড্রোফোবিক। আর এটা হাইড্রোফিলিক কেন? কারণ এটা পোলার। যেটা নন পোলার বা হাইড্রোফোবিক, যে পার্টটা হাইড্রোফোবিক বা নন পোলার, এই পার্টটা মনে রাখবা ডিজলভ ইন অয়েল অর ফ্যাট। যেটা কিনা নন পোলার পার্ট, এই পার্টটা ডিজলভ হয় কিসে? অয়েলে বা ফ্যাটে। অয়েল বা ফ্যাট, অথবা যেটাকে আমরা বলেছিলাম একটু আগ পর্যন্ত ডার্ট, বলেছিলাম গ্রিন। তাহলে এই যে এই পার্টটা, অ্যালকাইল পার্টটা যেটা হাইড্রোফোবিক পার্ট, এই পার্টটা কি হয়? অয়েল, ফ্যাট, ডার্ট বা গ্রিজের মধ্যে ডিজলভ হয়। অন্যদিকে যেটা হেড পার্ট, হাইড্রোফিলিক পার্ট, যেটা পোলার পার্ট, এটা ডিজলভ হয় হচ্ছে ওয়াটারে, এটা ডিজলভ হয় ওয়াটারে। তার মানে এই সোপের পার্টলি ডিজলভ হয় ওয়াটারে আর পার্টলি ডিজলভ হয় ডার্টের মধ্যে। কিছুটা ডিজলভ হয় ওয়াটারে আর
এক অংশ ডিজলভ হয় হচ্ছে ওয়াটারে, আরেক অংশ পার্ট ডিজলভ হয় হচ্ছে তোমার ডার্টের মধ্যে। তাতে কি হয়, যখন আমরা তোমার ক্লথ ক্লিন করি, তখন কি হয়, আমরা যখন কাপড় টুইস্ট করি, দেন কি হয়, আমরা তো আগে সাবানটা দিচ্ছি, ঠিক না? সোপটাতে ইউজ করতেছি। সোপ ইউজ করলে সোপের একটা অংশ কি হচ্ছে, ডার্টটাকে বা ফ্যাট বা অয়েল বা গ্রিসকে ডিজলভ করতেছে, তার মধ্যে ডিজলভ হচ্ছে। আরেকটা অংশ ওয়াটারের মধ্যে ডিজলভ হচ্ছে। যখনই আমরা ক্লথটাকে টুইস্ট করি, অর্থাৎ পানিটা বের হয়ে যায়, পানিটা বের হওয়ার সময় এই যে পোলার পার্টটা, সেই পোলার পার্টটা ওয়াটারের অ্যাট্রাকশনে তো চলে যাবে না? ওয়াটারের অ্যাট্রাকশনের কারণে এটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। ভালো করে ঘটনাটা খেয়াল করো, এই পার্টটা ওয়াটারে ডিজলভ, তো ওয়াটার যদি সরে যায় তাহলে এই পার্টটা তো ওয়াটারের সাথে সাথে চলে যাবে। আর এই পার্টটা তো আর একে ছাড়া যাবে কি? যার হেড তারই তো টেইল, হচ্ছে হেডটা যখন পানির সাথে চলে যাবে তখন টেইলটাকেও টেনে নিবে না? এখন টেইলটাকে টেনে নিলে টেইল কিসের মধ্যে ডিজলভ হয়ে আছে? অয়েল, ফ্যাট, গ্রিজ বা ডার্টির মধ্যে। তাইলে টেইলটা আবার গ্রিজে ডিজলভ বা ডার্টির মধ্যে ডিজলভ হয়ে আছে। তো যখন এই হেডটা চলে যাবে, টেইলটাও টেনে নিবে, টেইলটা আবার ডার্ট বের করে নিয়ে যাবে। চমৎকার মেকানিজম, এভাবে কাজ করে সাবান। এত কমপ্লেক্স করার তো কিছু নাই। সেটি এভাবে বলো, তাহলে এইটা হচ্ছে সাবান কিভাবে কাজ করে, সোপের মেকানিজম কি, রিমেম্বার। আমরা অনেক ক্ষেত্রেই স্টুডেন্টকে অনেক পরে এই অ্যান্সারটা আমরা আমাদেরকে স্যাটিসফাই করতে পারে, অনেক পরে। শুরুর দিকে অনেক সময় আমরা একেবারেই স্যাটিসফাই হই অ্যান্সার নিয়ে। এটাই ক্লিয়ার না যে হাইড্রোফোবিক কোনটা আর হাইড্রোফিলিক কোনটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা আসে না, সলিবিলিটির আন্ডারস্ট্যান্ডিং আসে না। তাহলে সোপ নিয়ে যা বললাম প্লিজ নোট রাখো, কাজে লাগবে। নাম হচ্ছে ডিটারজেন্ট। আজকে আমি তিনটা জিনিস শেয়ার করতেছি। ফার্স্ট ওয়ান ছিল হলো টয়লেট ক্লিনার, সেকেন্ড ওয়ান হচ্ছে সোপ, এখন হচ্ছে ডিটারজেন্ট। তার মানে এই ক্লাসটা এই তিনটা ব্যাপারের উপরে থাকলো। ডিটারজেন্ট, যদি বলে হোয়াট ইজ ডিটারজেন্ট, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে এরকম, এটাও সোডিয়াম সল্ট, এটাও সোডিয়াম সল্ট, তবে সোডিয়াম সল্ট অফ সালফোনেট, সোডিয়াম সল্ট অফ সালফোনেট, যেটা সোডিয়াম সালফোনেট বলে, সোডিয়াম সালফোনেট অফ alkyl or aryl group, sodium salt of sulfonate of alkyl or aryl group। অথবা সোডিয়াম সল্ট না বলে তোমরা ডাইরেক্ট বলো যে সোডিয়াম সালফোনেট, কারণ সালফোনেট মানেই একটা সল্ট, তাহলে সল্ট সালফোনেট বলা ঠিক হবে না, তাহলে সালফোনেট মানেই একটা সল্ট, তাহলে সোডিয়াম সালফোনেট অফ অ্যালকাইল অর অ্যারাইল গ্রুপ, সোডিয়াম সালফোনেট অফ অ্যালকাইল অর অ্যারাইল গ্রুপ, অ্যালিফেটিক হতে পারে, অ্যারোমেটিকও হতে পারে। তোমাদের সিলেবাসে এখন আর অ্যারোমেটিকটা নাই, একসময় ছিল। তাহলে সোডিয়াম সালফোনেট অফ অ্যালকাইল অর অ্যারাইল গ্রুপ ইজ ডিটারজেন্ট, ইজ ডিটারজেন্ট। ফর এক্সাম্পল, এটাতে আমরা ডাইরেক্ট এক্সাম্পলে চলে গেলাম। ফর এক্সাম্পল, ইভেন এখন আমি যেভাবে এক্সাম্পল দিচ্ছি সেভাবে দেখবে যে টেক্সট বই নাই। এক্সাম্পলটা এইভাবে দিবা, CH3 ব্র্যাকেটে CH2 লিখবা, লিখে 10 লিখবা, যা বলতেছি তাই শোনো।
এরপর আবার CH2 লিখবা, এরপরে SO3 সোডিয়াম লিখবা, যেভাবে দেখালাম সেটা ফলো করো। এন্ড এটার নাম হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম লরাইল সালফেট এটা। তাহলে ডিটারজেন্টকে তোমরা এইভাবে দেখাবা, সোডিয়াম লরাইল সালফেট। তাহলে ডিটারজেন্ট কি জানতে চাইলে দিস ইজ ইউর অ্যান্সার। ডিটারজেন্টের এক্সাম্পল হিসেবে এটাই এক্সাম্পল, সোডিয়াম লরাইল সালফেট। এইভাবে দেখাবা সোডিয়াম লরাইল সালফেট যেটা। এন্ড ঠিক এর মেকানিজম হয়তো দিবে না, সোপের মেকানিজমটাই দেয়, কিন্তু তারপরেও দেখো সোপের সাথে সিমিলারিটিটা কোথায়। এর ও একটু মিস্টেক করছি আমি, এখানে একটা ও আছে, ও তারপরে SO3 সোডিয়াম। অথবা আরো একটু সহজ করে করতে পারো তোমরা, মানে যেহেতু স্কুল লেভেলে তোমরা ডাইরেক্ট SO4 সোডিয়াম লেখো, ডাইরেক্ট তোমরা SO4 সোডিয়াম লিখো, সমস্যা নাই। তাহলে এখানে তোমার সোডিয়াম পজিটিভ আর সালফেট নেগেটিভ, সোডিয়াম পজিটিভ সালফেট নেগেটিভ, সোডিয়াম পজিটিভ সালফেট নেগেটিভ। তাহলে পজিটিভ, এই যে এটা কি সেই একই কথা না, দিস পার্ট and this part। এই পার্ট কি হাইড্রোফোবিক, দিস পার্ট হাইড্রোফিলিক। যেই পার্ট হাইড্রোফোবিক সেই পার্ট নন পোলার, আর যেই পার্ট হাইড্রোফিলিক সেই পার্ট পোলার। যেই পার্ট নন পোলার এটা ডিজলভ হয় কিসে, ডিজলভ ইন সেই একই কথা, অয়েল, ফ্যাট, ডার্ট, গ্রিস। আর যেটা পোলার পার্ট এটা ডিজলভ হয় in water, and same thing, same mechanism, শুধু ওটা সোপ, এটা ডিটারজেন্ট। এটা হচ্ছে ডিটারজেন্ট, রিমেম্বার। তো জিজ্ঞাসা করা হবে হোয়াট ইজ ডিটারজেন্ট, এন্ড ফলোড বাই আস্ক করা হবে যে ডিটারজেন্টের ফর্মুলা কি, আস্ক করা হবে ডিটারজেন্টের মেকানিজম কি। যদিও কম আছে এটা, কিন্তু ইট ইজ সেম টু সোপ। নোট করে রাখো যেভাবে সাজায় দিচ্ছি। এরপরে ওয়ান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হলো তোমার কম্পারিজন বিটুইন সোপ এন্ড ডিটারজেন্ট। কম্পারিজন বিটুইন সোপ এন্ড ডিটারজেন্ট, যেটা বইয়ের মধ্যে খুব ভালোই লেখা আছে, সমস্যা নাই, ওখান থেকে দেখো। শুধু একটু মেনশন করে দিচ্ছি আমি, সোপ ভার্সাস ডিটারজেন্ট। এক্ষেত্রে তুমি হয়তো ফার্স্টেই এটা দিতে পারো যে সোপ কি আর ডিটারজেন্ট কি, ওইটাই আগে মেনশন করতে পারো তুমি। অর্থাৎ এটাতে বলতে পারো যে সোডিয়াম or potassium salt of fatty acid, sodium salt of potassium salt of fatty acid, ওইটাতে তা না, ওটাতে যা বলতেছে যে সোডিয়াম সালফোনেট সল্ট, সোডিয়াম সালফোনেট সল্ট of alkyl or aryl। আরেকটা জিনিস আছে, আমি একটু এখানেও অ্যাড করে দিতে চাচ্ছি, সোডিয়াম সালফোনেট সল্ট অফ, যেহেতু এটা নাম পড়তেছিল সে সময়,
এটা সোডিয়াম সালফোনেট সল্ট অফ অ্যালকোহলও বলা যায়। সোডিয়াম সালফোনেট সল্ট অফ অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালকোহলের সল্ট, সোডিয়াম সালফোনেট সল্ট অফ অ্যালকোহল। কারণটা হচ্ছে তোমাদেরকে একটু বলি আমি, তোমরা একটা ফর্মুলা দেখছিলে, সেই ফর্মুলার মধ্যে অ্যাকচুয়ালি যে CH3 তারপরে CH2 হোল 10 এরপরে CH2OH থাকার কথা ছিল। CH3 CH2 হোল 10 CH2OH থাকার কথা, যেটাকে একটু চিনে রাখো, ওটাকে বলা হয় লরাইল অ্যালকোহল। ওটাকে বলবা হচ্ছে লরাইল অ্যালকোহল। লরাইল অ্যালকোহল চিনে রাখো, যেটা দিয়ে ডিটারজেন্ট হইছে। এই কারণে সোডিয়াম সালফোনেট সল্ট অফ অ্যালকোহল বলা যায়। আর এটা সোডিয়াম পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। এটাকে জেনারেল ফর্মুলা বলতে পারো, জেনারেল ফর্মুলা। এটার জেনারেল ফর্মুলাতে এসে বলতে পারো যে CnH2n+1 COO সোডিয়াম। আর এটার জেনারেল ফর্মুলাতে বলতে পারো যে এটাতে কি হবে তাহলে, এটাতেও CnH2n+1ই তো থাকবে, অ্যালকাইল তো এটা এখানেও থাকবে, তবে এখানে থাকবে SO4 সোডিয়াম। বুঝছো? এগুলো বইয়ে এভাবে নাই তো, তুমি ইনোভেট করো, আরো নতুনত্ব আনো। নাম্বার 3 হচ্ছে যে স্কোপের কথা আসো, যেটায় কম্পারিজন তো এটা। তাহলে তুমি এখানে বলতে পারো যে নট ইফেক্টিভ ইন হার্ড ওয়াটার। একটু জেনে রাখো, হার্ড ওয়াটার হলো সল্টি ওয়াটার। হার্ড ওয়াটার হচ্ছে সল্টি ওয়াটার। হার্ড ওয়াটার হচ্ছে সল্টি ওয়াটার, যেটাকে স্যালাইন ওয়াটারও বলে। তাহলে নট ইফেক্টিভ ইন হার্ড ওয়াটার, বাট এটা হচ্ছে ইফেক্টিভ। ইফেক্টিভ ইন হার্ড ওয়াটার, ওইটা ইফেক্টিভ। আরেকটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি সোপের টাইমে, সেটা হচ্ছে যে কস্টলি। মানে সোপটা মানে কস্টলি বলতে কম্পারেটিভলি কস্টলি, আর এটা হচ্ছে চিপ। সেই তুলনায় ডিটারজেন্ট চিপ। সোপ যেখানে কস্টলি, সেই তুলনায় হচ্ছে তোমার ডিটারজেন্ট হচ্ছে কস্টলি। তো তোমাকে যদি বলা হয় যে কম্পারিজন বিটুইন সোপ এন্ড ডিটারজেন্ট, তাহলে আমার মনে হয় এই পয়েন্টস গুলা অ্যাপ্লাই করতে পারো।